আপনি আপনার বাচ্চাকে নিয়ে যখন বাড়ির বাইরে বের হলেন, বাড়ির বাইরে বের হওয়ার সাথে সাথে আপনি আপনার বাচ্চার কপালে একটা কালো টিপ লাগিয়ে দিলেন। কেন? এই কালো টিপ আপনার বাচ্চাকে নাকি বদনজর থেকে বাঁচায়। তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন নাকি আপনি কালো টিপকে বিশ্বাস করলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সমাজে এরকম নানাবিধ শিরকের সাথে আমাদের সমাজের মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা এবং বোনেরা বেশি বেশি জড়িত। আমাদের মা বোনেরা গাছে একটা লাউ হয়েছে, এই লাউটা কোথায় দিবে? প্রথমে নিয়ে যায় অমুক বাবার দরবারে। মুরগিতে প্রথম ডিম পেড়েছে, ডিমটা কোথায় দিবে? অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য ডিম দিতে হয়, অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য গাছের লাউ দিতে হয়, অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য ওই গরুর বাছুর দিতে হয়। তাহলে বাবাকে সন্তুষ্ট করার জন্য গরুর বাছুর দেওয়া লাগে, আপনার পীর সাহেবকে খুশি করার জন্য মুরগির ডিম দেওয়া লাগে, আপনার পীর সাহেবকে খুশি করার জন্য দেখা যাচ্ছে ছাগলের বাচ্চা দেওয়া লাগে। কিন্তু আপনার রবকে না চেনার কারণে আপনি শিরক করলেন। যদি আপনার রবকে চিনতেন তাহলে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করে আপনি সুন্দর করে হাতটা উঠিয়ে যদি আপনি একাকী আপনার রবের কাছে দোয়া করতেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি একান্তে একাকিত্বে নির্জনে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। কি বুঝলেন? আপনার পীর সাহেবের কাছে কিছু পেতে গেলে গরুর ছাগল ভেড়া এগুলার বাছুর দেওয়া লাগে, মানত করা লাগে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি আপনার রবকে চিনতে পারেন নাই। রবকে পাওয়ার জন্য কোনো ঘুষ দেওয়া লাগে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং বন্ধুরা আমার, এটা হলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সমাজে এই ধর্মীয় জাহিলিয়াত গুলা চলতেছে। মানুষ তার রবকে চিনে না, মানুষ তার আল্লাহকে চিনে না। এজন্য আল্লাহ ইবাদত বাদ দিয়ে তারা ব্যক্তির ইবাদত করে, আলেম ওলামার ইবাদত করে, দেখা যাচ্ছে বিভিন্ন ইমামের ইবাদত করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা কখনো ফলো করার প্রয়োজন মনে করে না। এজন্য দ্ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আপনি আপনার রবকে পাওয়ার জন্য শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহু দূরের কথা, স্বয়ং মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান সেটাও শিরকে আকবার হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার রবকে যদি না চিনে, আপনি যদি দেশীয় বিভিন্ন পীর বাদ দিয়ে মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে আপনি সন্তান চান, সেটাও শিরকে আকবার হবে। বলেন তো কেন? রাসূল কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি কোনো আপনি সৃষ্টির কাছে চান, এটা হবে শিরকে আকবার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর আছে, এরা এভাবে শিরকের দিকে মানুষকে ধাপিত করে করে এরা আবার তাবিজ কবজ দেয়, এরা আবার অস্ত্র ঢালুর আংটি দেয়। আরে আপনি তো কত, তার মানে আপনাকে আমি তো জ্ঞানী মনে করি, কিন্তু আপনি এতটাই অজ্ঞ যে একজন ব্যক্তি মাহফিলে জালসায় এসে সে আংটি বিক্রয় করতেছে আর বলতেছে এই আংটি নাকি আপনার ভাগ্য বদলাবে। আরে ভাই, আংটি যদি ভাগ্যই বদলাতো তো ওখানে আংটি বিক্রয় করে কেন? আমার কথা বুঝেন নাই? আংটি যদি আপনার ভাগ্য বদল করবে তো ওখানে আংটি বিক্রয় করে কেন? আপনার পীর সাহেবের তাবিজ যদি আপনাকে বড় লোক বানায় তো পীর সাহেব ছোট্ট খানকার মধ্যে বসে থাকে কেন? এগুলো হলো রবকে না চেনার কুফল, এগুলো হলো আল্লাহকে না চেনার কুফল। আপনি আপনার রবকে চিনতে পারেন নাই, যার কারণে আপনি আপনার রবের ইবাদত বাদ দিয়ে আপনি ব্যক্তির ইবাদত করেন, মানুষের ইবাদত করেন, গাছের ইবাদত করেন, মূর্তির ইবাদতে আজকে লিপ্ত আছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহকে চিনতে হবে, আপনার রবকে চিনতে হবে। যতদিন পর্যন্ত আপনি আপনার রবকে চিনতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। কেন? যখন আপনি সালাত আদায় করেন, যখন আপনি নামাজ পড়েন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আপনার রব সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হয়ে আপনার রব আপনার কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে না চিনেন আপনি কি আল্লাহর জবাবটা বুঝতে পারবেন? আমার কথা কি বুঝতেছেন না আপনারা? আপনি যদি আপনার রবকে না চিনেন আপনি কি আপনার রবের দেওয়া জবাবটা বুঝতে পারবেন?
তাহলে আগে আপনার রবকে চিনতে হবে। যদি আপনি রবকে চিনেন তো আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, প্রত্যেকটা আয়াতের জবাব আপনার রব আপনাকে দিবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, 50 বছরের জিন্দেগি আল্লাহ আপনাকে দিয়েছে, এই 50 বছরে আপনি কোনোদিন এখনো পর্যন্ত আপনার রবের সাথে কথোপকথন করতে পারলেন না। এই 50 বছরে আপনি কোনোদিন এখনো পর্যন্ত সালাতে আপনার রব যে আপনার কথার জবাব দিয়েছে আপনি এটা ফিল করতে পারেন নাই। কেন? আপনার রবকে যে আপনি চিনেন না, আপনার আল্লাহকে যে আপনি চিনেন না। অথচ যদি আপনি আপনার রবকে চিনতেন তাহলে সূরা ফাতিহা পাঠ করতেন, আর আপনি সালাতের মধ্যে আপনার রবের সাথে কথা বলতেন। আপনি সাজদায় যেতেন, সাজদায় গিয়ে আপনার রবের সাথে কথা বলতে পারতেন। কিন্তু আপনি তো করেন নাই, আপনি তো আপনার রবের সাথে কথোপকথনের প্রয়োজন ফিল করেন নাই, মনে করেন নাই। এই জন্য বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সালাত আদায় করার আগে রবের সাথে কথা বলা শিখতে হবে। দেখেন আমাদের সমাজের অনেক হতভাগা মুসলমান আছে যারা এখনো পর্যন্ত আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। কি আপনার বিশ্বাস হয়? আমাদের সমাজে এমন অনেক হতভাগা মুসলমান আছে যারা আল্লাহু আকবার এই শব্দের অর্থটা জানে না। এমন অনেক হতভাগা মুসলমান আছে যারা রুকুতে গিয়ে কি পড়তে হয় এটার অনুবাদ জানে না, সাজদায় গিয়ে কি পড়তে হয় এটার অনুবাদ জানে না, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে পড়তে হয় এটার মধ্যে কি বলতে হয় এটার অনুবাদ সে জানে না। মনে রাখার চেষ্টা করবেন, ও জানে না বিধায় ও রবের সাথে কথা বলতে পারে না। ও রবের সাথে কথা বলতে পারে না বিধায় ওর ইবাদত ওকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি রবকে চেনার জন্য সালাতে যখন দাঁড়াবেন একান্ত একাগ্র চিত্তে আপনার রবের সাথে কথোপকথন করতে হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756 আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে বা নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। কেন? সূরা ফাতিহা পাঠ না করলে তো রবের সাথে কথা বলা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? সূরা ফাতিহা পাঠ না করলে রবের সাথে কথা বলা যায় না। এজন্য মনে রাখার চেষ্টা করবেন, ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, পুরুষ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, মহিলা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে ইমাম এবং মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। যদি আপনি না করেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সালাত কবুলযোগ্য হবে না। কেন? আপনি তো আপনার রবের সাথে কথা বলতেই পারলেন না। এজন্য আজকে আমাদের সমাজে এই ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মুসল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাইরে গিয়ে দোকানে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লাভ করলাম।